হ্যালো গাইস, এই কালকে তোমাদের বলেছিলাম আমার ছেলের জন্মদিন, বার্থডে বয়। তার এখন আশীর্বাদের তোড়জোড় চলছে। এখন এই যে ওর ঠাকমা, দুই ঠাকমা আছে, ওর বাবা, এরা সবাই মিলে আশীর্বাদ করবে। এই ঘর সাজানো হয়েছে, ওর বাবাই সাজিয়েছে ঘর। যেটুকু পেরেছি অল্পের মধ্যে দিয়ে চেষ্টা করা হয়েছে। তোমাদের ভালো লাগবে কি না জানি না, তাও দেখাচ্ছি। যেটুকু পেরেছি করার চেষ্টা করেছি। এই ওর ঠাকমা আশীর্বাদ করছে। এই ঠাকমার আশীর্বাদ শুরু হলো। পাশে যে বসে আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু কোনো পাবেন না। ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা শুনতে পাচ্ছ গাইস? আমার কথাটা মানে খুব জোরে আমি বলছি না, মানে একটু আস্তে হয়ে যাচ্ছে মনে হয় কথাটা, তাও একটু জোরে বলতে হচ্ছে যে যদি না আবার তোমরা শুনতে না পাও, ওই জন্য। এই যে বরণের মতন বরণ হচ্ছে, লাটলা সবার রাজা। যাক, ভাইটাকে একটু আশীর্বাদ করো যাতে ও ভালোভাবে মানুষ হয়, বড় হয় ভালোভাবে। কমেন্ট করবে কিন্তু, আর লাইক করবে, তাহলে তো জানতে পারবো না যে তোমাদের ভালো লাগছে নাকি। আর এই আমার ওটা পিস শাশুড়ি, ছোটো পিস শাশুড়ি, একসাথেই সব আমরা থাকি। আশীর্বাদ করছে উনি। এই ওনার হয়ে গেলে তারপরে তোমাদের দাদা করবে, ওর বাবা আশীর্বাদ করবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও কিন্তু, তাহলে তো আমি জানতে পারবো না যে এটা তোমাদের ভালো লাগছে না কি। যেটুকু পেরেছি, যেটুকু চেষ্টা করছি, নতুন নতুন বুঝতে তো পারছো, একটু তো মনে হয় এদিক ওদিক হবেই, জানি না কেমন হবে, তাও তোমাদের দেখাচ্ছি। যদি ভালো লাগে দেখবে অবশ্যই। আর এই হলো ওর বাবা, তোমাদের দাদা। এ আবার ক্যামেরায় আসতে চায় না, আবার অত ইয়ে করে না। আমার বাবার আশীর্বাদ হচ্ছে। এবার তোমরা বলবে তুমি মা হয়ে করনি কেন? আমি তো সবসময় করি, সবসময় ওর সাথে আমি আছি। আমার আশীর্বাদ ওর কাছে সবসময়। বার্থডে বয়ের খাবার এসে গেছে, গুছিয়ে দিয়েছি আমি যেটুকু পেরেছি। এই যে এটা নিয়ে খাচ্ছে, এটা হচ্ছে করেছি লাউ চিংড়ি দিয়ে করেছি। ওকে তাই জিজ্ঞাসা করছি কেমন লাগলো রে। সে তো মাথা নিচু করে সে চিংড়ি বাচ্ছে, চিংড়ি খেতে খুব ভালোবাসে। এই 5 রকম ভাজা, এই মাছের ঝোল, পায়েস, এই চাটনি করলাম একটু টমেটো, আর এই 5 রকম মিষ্টি। চিংড়ি খেতে খুব ভালোবাসে, তো চিংড়ি বেছে খেতে মানে ও